দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির একজন জিয়াদ রহমতুল্লাহ। জিয়াদ রহমতুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে এই যে বিজয় আপনারা পেয়েছেন, একদম সামনে থেকে যুদ্ধ করেছেন, সেভাবে পেয়েছেন, তো এই বিজয়ের পরে আপনার আসলে অনুভূতিটি কেমন ছিল? অনুভূতি আসলে অবশ্যই ভালো, কিন্তু আসলে সামনের দিকে আরও অনেকগুলো স্টেপ নেয়ার আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র থেকে সামনের দিকে আরও ফার্দার ইনস্ট্রাকশন আসবে। ওই জন্যই এখনও আমরা অপেক্ষা করছি, বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। জি, এই যে এই বিজয়ের পরে তো আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, এ নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আসলে সামনের এই দেশে আপনাদের কি ধরনের দাবি রয়েছে, চাহিদা কি সেগুলো? দাবি বলতে আসলে আমরা আমাদের যে প্রথমে কোটা সংস্কারের যে একটা দাবি ছিল, ওইটা মোটামুটি যেভাবে এখন হয়েছে, এর পরবর্তীতে আমরা এক দফা নিয়ে প্রাইম মিনিস্টারের যে পদত্যাগের যে একটা মিছিল করেছি, ওইটাও গতকালকে আমরা একটি ভালো অবস্থায় আমরা যেতে পেরেছি। পরবর্তীতে আমরা সেন্ট্রাল থেকে যদি কোনো নির্দেশনা আসে এবং অন্তর্বর্তীকালীন এখন যদি সরকার গঠন হয়, এর পরবর্তীতে আর কি আমরা একটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা একটা কিছু করতে পারবো, বা এখনও আমরা সামনের দিকে আসলে কি করতে চাচ্ছি এগুলো নিয়ে আমাদের এখনও আরও কিছু লেখালেখি বা আমাদের R&D রিসার্চ এবং অ্যানালাইসিস করার দরকার আছে। আমরা ওইটা করে আসলে এটার উত্তরটা দিতে পারবো আর কি। আমরা সবাই তো নতুন সরকারের প্রত্যাশা করছি, তো নতুন সরকারের রূপরেখা নিয়ে আপনাদের আশা কেমন? কি চাচ্ছেন আপনারা নতুন সরকারের কাছে? নতুন সরকার তো আসলে এখন এই সরকারের বিকল্প সরকার আমি মনে করি ছাত্ররাই এই সরকারের বিকল্প। এবং ছাত্ররা আসলে আপনার অবশ্যই যারা আছেন এখানে নীতি নির্ধারক বা যারা আছেন ওনাদের সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুনের মাধ্যমে আমরা সামনের দিকে আগাবো। এবং রূপরেখার কথা যদি বলি, এই ক্ষেত্রে সামনের দিকে আমি আবারও বলছি, সেন্ট্রালি আসলে কি বলে ওইটার উপরে ডিপেন্ড করেই আর কি আমরা এই সম্পর্কে আগামী এই ধরনের বক্তব্যগুলো নিয়ে বলতে পারবো আর কি। জিয়াদ রহমতুল্লাহ, একই সাথে আমরা কিন্তু বিজয় উদযাপন করছি, আবার অন্যদিকে দেশে সাম্প্রতিক বেশ কিছু অরাজকতার ঘটনাও ঘটছে, এ নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কালকে হাসনাত আব্দুল্লাহ ভাই আপনার ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছে সামাজিকভাবে এবং যে যার জায়গা থেকে পারেন আপনারা যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে ডিফেন্ড করতে পারে এবং সোশ্যালি এবং ফিজিক্যালি আপনার যাতে এটা প্রতিরোধ করা যায়, ওইটার কিন্তু আমরা অলরেডি আপনার সবাই মাঠে নামছি। অনেকেই যে যার এরিয়াতে আছে ওই এরিয়াতেই কিন্তু হেল্প করতেছে এবং সাথেই আছে, কিন্তু আমরা সবাই সাথেই আছি। জিয়াদ রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।